दुनिया हिल दी है जब रियल स्टार आता है কিন্তু রাজা সাহেব কি আসলে আমাদের মন জয় করতে পারলো? সবাই বলছে প্রভাস ইজ ব্যাক, কিন্তু ব্যাক মানে কি? সে বাহুবলী ওয়ালা সোয়াগ নাকি ডার্লিং এর মতো চকলেট বয়? সত্যি বলতে কি, এই মুভিটা নিয়ে যতটা হাইপ ছিল তার চেয়েও বেশি একটা বড় ভয় ছিল। পরিচালক মারুতি কি পারবে প্রভাসের স্টারডম সামলাতে? अरे इसका दरिया है या कोई हॉरर का खेल, राजा साहब आए हैं तो करने सबका सिस्टम फेल। लुक है विंटेज दिल है पुराना, पर क्या ऑडियंस बनेगी इनका दीवाना? তো আজকের ভিডিওতে আমরা দ্য রাজা সাব মুভির পোস্টমর্টম করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এমন একটা পয়েন্ট বলবো যেটা শুনে আপনার কি টিকিট কাটার সিদ্ধান্ত বদলে যেতে পারে। আপনি কি প্রথম দিনই ছবিটা দেখবেন নাকি টাকা বাঁচাবেন, চলুন জেনে নিই। তো প্রথমেই গল্প এবং তার সেটআপ নিয়ে একটু কিছু কথা বলা যাক। ছবি স্টার্টিং এ একটা বড় এক্সাইটমেন্ট ছিল। প্রভাস ইন্টারেস্টিং বস, লোকটাকে ভিনটেজ লুকে জোস লাগছে। শুরু থেকে একটা এন্টারটেইনমেন্ট ভাইব মেনটেন করা হয়েছে। কিন্তু একটা কথা বলুন তো, হরর কমেডি নামে আমাদের আবার ভুল ভুলাইয়া বানানো হয়নি তো? তো গল্পটা শুরু হয় একটা পুরনো রাজবাড়ি কেন্দ্র করে। প্রভাস এখানে একটা কুল কিন্তু একটু রহস্যময় ক্যারেক্টার প্লে করছে। মারুতি স্টোরি টেলিং এ কমেডিটা বেশ ভালো কাজ করেছে। কিন্তু ভয়টা কি আসলেই আছে নাকি কি সবটাই সস্তা ভিএফএক্স খেল? এখানে একটা ইমোশনাল আর্জেন্সি ক্রিয়েট করা হয়েছে যেটা আপনাকে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে বাধ্য করবে। কিন্তু এক মিনিট, আপনি কি ভাবছেন আমি খালি ভালো কথাই বলবো? আরে ভাই, যেটা খারাপ তো সেটা খারাপ বলতেই হবে। ওয়েট, পিকচার এখনো বাকি আছে মেরে দোস্ত। তো প্রভাস কথায় আসি। সালার বা কালকিতে আমরা যেভাবে ওনাকে সিরিয়াস বা অ্যাকশন হেভি রোলে দেখেছি, কিন্তু রাজা সাহেবে ওনার সেই পুরোনো কমিক এন্টারটেনমেন্ট ফিরে এসছে। ওনার প্রফেশনাল, ওনার ডান্স মুভ সবকিছুতে একটা ভিনটেজ টাচ আছে। কিন্তু একটা বড় ভয় ছিল তাদের ফ্যানদের মনে। ওনার লুক নিয়ে অনেক ট্রোল করা হচ্ছিল। এখানে বলতে বাধ্য হচ্ছি, কিছু কিছু ফ্রেমে ওনাকে অসাধারণ লাগলো, কিছু জায়গায় এডিটিং আরেকটু শার্প হলে ভালো হতো। থামানের বিজিএম কিন্তু আগুন, প্রত্যেক সিনে উত্তেজনা ডবল করে দিয়েছে। কিন্তু এখানে আসল টুইস্ট, সিনেমা মাঝখানে 15 মিনিট এমন কিছু হয়েছে যেটা আপনি স্বপ্নে এক্সপেক্ট করেননি। কি সেটা? একটা ক্লিপ হ্যাঙ্গারে দাঁড় করিয়ে বলবো, কিন্তু তার আগে একটা ছোट्ट साइड हो जाए। ख्वाब का मंजरा है या कोई हंसी का पिटारा, राजा साहब ने दिखा दिया है अपना ही नजारा। पर क्या कहानी में है दम इतना यार कि थिएटर में लग गए फैंस का कतार। তো এই সাইডে একটা সাবস্ক্রাইব তো ঠুকে দিতে পারো। আসা যাক ভিডিওতে। সেই সিক্রেট পয়েন্টটা হলো মুভির ইন্টারভেল টুইস্ট, যেটা পুরনো প্রভাসী ফ্যানদের জন্য একটা বড় গিফট, কিন্তু নতুন জেনারেশনের কাছে একটা বেশি ড্রামাটিক মনে হতে পারে। এখন আসি আসল কথায়। সিনেমার পেসিং এর কিছু সমস্যা আছে। ফার্স্ট হাফ যতটা ফাস্ট, সেকেন্ড হাফ কিছুটা জায়গায় মনে হচ্ছে ছবিটা টান। ভিএফএক্স এর কাজ আরেকটু ভালো হতে পারত, কিন্তু কিছু জায়গায় মনে হচ্ছে আর্জেন্ট ভিত্তিকে কাজ সারা হয়েছে। 24 থেকে 34 বছর বয়সীরা যারা হলিউড স্ট্যান্ডার্ড হরর কমেডি দেখে অভ্যস্ত, তাদের কাছে এই মুভিটা একটু লাইট ওয়েট মনে হতে পারে। লজিকগত ভাবতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু বস, এটা মাসালা মুভি, এখানে লজিক খোঁজা মানে বোকামি। তো রাজা সাহেব কি আসলেই হিট? ফাইনাল ভার্ডিক্টে বলবো, এই মুভিটা আপনার দেখা উচিত যদিও আপনি প্রভাস হার্ডকোর ফ্যান হন। লাস্ট 10 মিনিট সিনেমাটা পুরো গেম চেঞ্জ করে দিয়েছে। সেটা মিস করলে একটা বড় মিস হয়ে যেত। ওভারঅল এটা একটা পিওর মাসালা এন্টারটেইন। তো এই কথাতে আর একটা সাইড, पैसा असूल है या है कोई धोखा, राजा साहब ने दिया सबको एक मौका। स्टार पावर का जलवा है सबसे ऊपर, रिव्यू देख लिया अब जा मूवी देखने सुपर। তো যারা প্রভাসের হার্ডকোর ফ্যান তারা একটা সুন্দর কমেন্ট করে দিন প্রভাসের জন্য। তো আসা যাক ভিডিওতে। যারা রাজা সাহেব দেখলেন কিন্তু ইয়াসের টক্সিক টিজার নিয়ে কিছু ভেবেছেন, ওটা কি প্রভাসের রেকর্ড ভাঙতে পারবে? জানতে হলে আপনার এই ভিডিওটা অবশ্যই দেখুন। স্ক্রিনের উপরে লিঙ্কে দিয়ে দিলাম, ক্লিক করুন আর টক্সিকের আসল সত্যি জানুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।